বাসায় আজকে হচ্ছে ফ্রেশ ফ্রেশ আম ছিল, তাই চিন্তা করলাম ফার্স্ট থেকে আজকে বিকালে সাবুটা রান্না করে দিই। এখানে আমি সাবু রান্না করার জন্য স্বচ্ছ সাবুদানাকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এখন হচ্ছে পানি, একটা এলাচ আর আলমারাই দুধ 3 চামচ দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব। আলমারাই দুধটা হচ্ছে 1 বছর থেকে যে কোনো বয়সে এটা দিয়ে আপনারা রান্নাও করতে পারবেন, চাও খেতে পারবেন, প্লাস হচ্ছে ডেজার্ট জাতীয় খাবারও রান্না করতে পারবেন। সো এই তো আলমারাই দুধ দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি ঘিটা, তাল মিষ্টিটা আর আমটা হচ্ছে একদম শেষে অ্যাড করে দিব। সো এই যে সাবু কম্বোটা 500 টাকা হচ্ছে আমাদের পেজে আপনারা নিতে পারবেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজে ইনবক্স করলেই হবে। সো এই তো আমি হাই হিটে হচ্ছে সাবুটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। এটা যখন বলক চলে আসবে আমি তখন এটাকে একদমই লো আঁচে করে অনেকক্ষণ জাল দিয়ে নিব। হ্যাঁ, আমি 10 মিনিটের মতো কিন্তু এটাকে জাল দিয়ে নিয়েছি, কারণ সাবুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এটা যেহেতু অরিজিনাল সাবুদানা, সিদ্ধ হতে একটু সময় লাগে। সো সিদ্ধ হওয়ার পরে আমি এখানে তাল মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু শেষে দিলে এগুলো সিদ্ধ তাড়াতাড়ি হয়। সো এই তো আমি ঘিটা অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করে দিয়ে চুলাটা অফ করে দিব, দিয়ে তারপর হচ্ছে আমটা অ্যাড করে দিব। হ্যাঁ, আম যেহেতু রান্না করার কিছু নাই তাই একদম চুলাটা অফ করে শেষে দিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর দিয়েও রান্না করতে পারেন, এটা গাজর দিয়ে বেশি মজা লাগে। আমার কাছে গাজর ছিল না, এই জন্য আম দিয়ে রান্না করেছি। রান্না শেষে এলাচটা ফেলে দিয়ে তারপরে এই যে সাবুদানাটা রেডি হয়ে গিয়েছে।